বিরোধী দলের লং মার্চের প্রক্রিয়াটাতে প্রথমবারের মতো করছেন তো? প্রথমবারের মতো বিরোধী দল হয়ে ওনারা যে হাবুডুবু হিমশিম খাচ্ছেন, লং মার্চটা ওরকম হিমশিম না খেলেই হয়। কেমন? তার কারণ হচ্ছে এই বিরোধী দল একটি ভীষণ রকমের কি বলবো, অদূরদর্শী একটি বিরোধী দল। কেন আমি আপনাকে বলি, লং মার্চে মানুষ কখন যায়? এটা কি, এখানে তো মাহবুব ভাই আছেন, তো লং মার্চে কি এরকম হুট করে যাওয়া যায় কিনা? আমার জানা মতে তো লং মার্চে মানুষ এরকম হুট করে যায় না, তার আগে আরো কিছু জনমত তৈরি করতে হয়, এবং আমি লং মার্চ কেন করছি সেটার বিষয়গুলোকে পরিষ্কার করতে হয়। তারপরে এই বিষয়টা কি, ওনারা কি লং মার্চকেও এখন ওই কি যেন কোন হোটেলে যেন ইফতারের পার্টি হয়েছিল, ভুলে ইসলাম, গণঅভ্যুত্থানের পরে, হ্যাঁ শেরাটনে ইফতারের পার্টির মতো, বুঝছেন? মানে এমনই গণঅভ্যুত্থান বৈষম্য কমপ্লিট করে আপনি ইফতার পার্টি করেছেন শেরাটনের হোটেলে, অসাধারণ। তো সেই বিরোধী দলের অংশীজন এবং বিরোধী দল মিলে তারা এখন লং মার্চে যাবেন। তো লং মার্চের কনসেপ্টটা কোথা থেকে এসছে, কারা লং মার্চ করেন, ওনারা যদি এই বিষয়গুলো সম্পর্কে একটু পরিষ্কার হন তাহলে আমরাও অনেক খুশি হই। এটা কিন্তু আমাদের জন্য আনন্দের, কিন্তু আমার মনে হচ্ছে কি ব্যাপারটা এরকম, ওরা করে তাই আমরাও করব, এরকম হলে কিন্তু খুব বিপদ হয়ে যায়। এই ওরা করে কারা জানেন? লং মার্চের যেতে কোনো সমস্যা নেই, যাওয়ার আগে আমাকে 3-4টা প্রশ্নের উত্তর, আমাকে জবাবটা পরিষ্কার করতে হবে। এই বিরোধী দল আপনার, তার প্রস্তাবনা কি? দেশে জ্বালানি সংকট চলছে, রাইট? জ্বালানি সংকটে তার প্রস্তাবনা কি? যে বিরোধী দল এবং সরকার পক্ষ ককাস গঠন করে, ককাসের মালিক হন, মার্কিন চুক্তির ক্ষেত্রে মুখে বলেন আমরা এগুলো কিছুই জানি না, কিন্তু গণমাধ্যমে ছবি চলে আসে খোদ মার্কিনদের সাথে তাদের যোগাযোগের ব্যবস্থার, সেই বিরোধী দলরা যখন লং মার্চের কথা বলে এই সকল সংকট সমস্যার কথা বলেন, তখন আমি বিস্মিত হই। যেখানে শুধু বিদ্যুৎ খাতে আপনার 3 লক্ষ কোটি টাকা দেনা আছে, 3 লক্ষ কোটি টাকা দেনা, IMF এর দেনা আছে, এত দেনা। আপনি কিছুক্ষণ আগে বলেছেন সেখানে আমি এখন যুদ্ধ বিমান করছি, কার সাথে যুদ্ধ করব ঠিক বুঝতে পারছি না। আমি চায়না থেকে যুদ্ধ বিমান কিনছি, কেন, কাকে তুষ্ট করার জন্য আমার এই যুদ্ধ বিমানটার প্রয়োজন ছিল, সেটা একটা প্রশ্ন হতে পারে। এটাও তারা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, দেখে বাধ্য হয়েছেন। আমি তো বিরোধী দলকে কখনো দেখি না যে দেশের দেশের যে স্বার্থ মানে ক্লিয়ার কাট দেশের স্বার্থের সাথে মার্কিন চুক্তির সাংঘর্ষিক অবস্থান আছে, দেশের স্বার্থের সাথে আপনার সরাসরি সাংঘর্ষিক অবস্থান আছে হচ্ছে আপনার এই আমাদের যে এনার্জি সভারনিটি, তাই না? এনার্জি সভারনিটি বলতে আমি বোঝাতে চাইছি মানে আমাদের সার্বভৌমত্ব নেই আমাদের জ্বালানি খাতে। 61,000 শ্রমিক, আপনি ভাবে দেখেন, 61,000 শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে, কলকারখানা বন্ধ হয়ে পড়েছে। আমি একটা কথা বলি, আমি এই কথাটা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, সকলে আকর্ষণ করছি। আমি মানলাম কোনো গ্রুপের নাম বলছি না, আমাদের অনেক বড় বড় গ্রুপ আছে, সেই বড় বড় গ্রুপের বিরুদ্ধে অনেক এলিগেশন থাকতে পারে। ধরেন কথার কথা, সেটা হতে পারে সামিট, হতে পারে বসুন্ধরা, হতে পারে আপনার আসিয়ান, ডাজন্ট ম্যাটার। ফ্যাক্ট হচ্ছে এই যে বড় বড় গ্রুপের, তার তো অনেক কলকারখানা আছে। গাজীটারের কথা চিন্তা করে দেখেন, হ্যাঁ কলকারখানা, ওইখানে যে শ্রমিকটা আছে, আপনি যখন ওই মালিককে আক্রমণ করেন, মালিক কর্তৃপক্ষকে আপনি আইনের ভাষায় নেন, কিন্তু ওই ফ্যাক্টরিটা যখন আপনি বন্ধ করে দেন, ওই শ্রমিকের কথা আপনি চিন্তা করেন না কেন? ওই শ্রমিকের কি দোষ? ওই শ্রমিকের সে কিভাবে তার জীবনযাপন করবে, এগুলো নিয়ে কোনো প্রস্তাবনা কখনো দেখেছেন? এগুলো নিয়ে আলাপ করতে? পৃথিবীর কোন সভ্য দেশে এরকম আছে যে আপনার মালিক সে যদি হয়ে যায় এজন্য তার ফ্যাক্টরি বন্ধ করে দেবেন? কারণ আমার দেশ কি সাবসিডি দেয়? আমার দেশ কি ওই শ্রমিককে সাবসিডি দিবে যে 4 মাস 6 মাস তোমার কোনো চাকরি নাই, আমি তোমাকে সাবসিডি দিয়েছি? এগুলো কি কোনো কিছু নিয়ে তারা কখনো আলোচনা করেছেন? দেশের বর্তমান সংকট নিয়ে তাদের প্রস্তাবনা, তারা একটা বাজেটের প্রস্তাবনা আমি দেখেছিলাম, তার পরবর্তীতে কিভাবে আপনি প্রস্তাবনা দিবেন, কিভাবে সমস্যার সমাধান করবেন? আরে ভাই, আপনি গণঅভ্যুত্থানের পরের গঠন করা বিরোধী দল, আপনি ওই ট্রেডিশনাল বিরোধী দলের মতো আচরণ কেন করছেন? কারণ যে কোনো সুস্থ মানুষ, এই সরকারের পক্ষের লোক তো আমি না, বিপক্ষের লোকও আমি না, কিন্তু যে কোনো সুস্থ মানুষ ভাবে আমি বুঝি যে এই মুহূর্তে আমার রাষ্ট্রে ভীষণ রকমের জ্বালানি সংকট তৈরি হয়েছে, অর্থের ঘাটতি তৈরি হয়েছে, দেনা তৈরি আছে।
আমি কি এই সময় এই রাজনৈতিক মঞ্চ হিসেবে আমার রাষ্ট্রকে ব্যবহার করব, নাকি জনগণের জন্য কাজ করব?